যে মোহতারাম ঈদের দিনের সুন্নত কাজগুলো কি কি যদি একটু বলতেন ভালো হতো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈদের দিনে কোন কোন কাজ করবেন? 1 নাম্বার ঈদের দিনের কাজ হচ্ছে খুব সকালে জাগ্রত হবেন, ঘুম থেকে উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে মেসওয়াক করবেন। 3 নাম্বার হচ্ছে গোসল করবেন। 4 নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন। 5 নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরবেন। নতুন পোশাক পরাটা জরুরি না, উত্তম পোশাক পরা জরুরি, পবিত্র পোশাক পরা জরুরি। এরপরে সুগন্ধি ব্যবহার করবেন। 6 নাম্বার। 7 নাম্বার ঈদুল ফিত্রে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু জিনিস খাওয়া। আর ঈদুল আজহায় কোরবানির ঈদে ঈদগাহে যাওয়ার আগে কিচ্ছু খাবেন না। এবং সুন্নাহ হচ্ছে ঈদের নামাজের পরে কোরবানি করার পরে কোরবানির গোশতটা দিয়ে প্রথম খাবার খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। চেষ্টা করবেন। যদি গোশত বানানো সম্ভব না হয় অন্তত, আবার বলি, গোশত বানানো সম্ভব না হলে অন্তত করবেন, ওই যে ভাত খিচুড়ি টিচুড়ি যা আছে মাছ টাছ দিয়ে ভাত খেয়ে নেবেন। তবে কোরবানি করার পরে, পশু জবেহের পরে। সকালে ঈদগাহে যাওয়া, সকাল সকাল আর কি, এমন না যে খুতবার পরে আপনি যে একা নামাজ পড়লেন বা এক রাকাত ছুটে গেল, এমনটা যেন না হয়। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। আর ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। যদি মাঠ না থাকে মসজিদে আদায় করবেন। তাকবীর দিবেন, বেশি বেশি জোরে জোরে তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। যে রাস্তা ঈদগাহে যাবেন ওই রাস্তা দিয়ে আর আসবেন না, রাস্তাটা চেঞ্জ করবেন ইনশাআল্লাহ। তাহলে বেশি মানুষের সাথে সাক্ষাৎ হবেন। ঈদগাহে গাড়ি নিয়ে, বাইক নিয়ে যাবেন না, হেঁটে হেঁটে যাবেন ইনশাআল্লাহ। আর ঈদের নামাজের পরে কুশল বিনিময় বা কোলাকুলি করা, মুসাফাহা মুআনাকা, এটা করতে পারেন। তবে বুকের সাথে বুক মিলিয়ে 3 বার, এই যে ঘাড়ের সাথে ঘাড়, বুকের সাথে বুক, এটা কিন্তু আসলে এভাবে হাদিসে নেই। এমনি বুকের সাথে বুক মিলাইতে পারেন একবার। মুসাফাহা এবং মুআনাকা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চুমুর ভান করা, এটা করতে পারেন। আর ঈদ মোবারক এটা বলতে পারেন, কিন্তু এর সাথে একটা দোয়া করবেন যেটা সাহাবীরা করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।